হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এর জীবনীতে মাতৃভক্তির একটি অবিস্মরণীয় ঘটনা রয়েছে, যা মুসলিম বিশ্বে অত্যন্ত বিখ্যাত এবং অনুপ্রেরণাদায়ক। এই ঘটনাটি প্রমাণ করে যে পিতামাতার প্রতি অকৃত্রিম সেবা ও ভক্তি একজন মানুষকে আল্লাহর প্রিয় পাত্র এবং উচ্চ আধ্যাত্মিক মর্যাদায় পৌঁছে দিতে পারে। গল্পটি নিম্নরূপ। হযরত আব্দুল কাদের জিলানী এর শৈশবকালের ঘটনা। এক গভীর রাতে তার শ্রদ্ধেয়া মা উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি আলাইহা হঠাৎ তৃষ্ণার্ত বোধ করলেন। তিনি ঘুমন্ত শিশুপুত্র আব্দুল কাদেরকে ডেকে বললেন, বাবা, আমাকে একটু পানি দাও। মায়ের ডাক শুনে ছোট্ট আব্দুল কাদের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লেন। তিনি পানির মটকা বা কলসির কাছে গিয়ে দেখলেন তাতে পানি নেই। তিনি হতাশ না হয়ে কলসি নিয়ে দূরের এক কুয়া বা ঝরনা থেকে পানি আনতে গেলেন। অন্ধকার রাত এবং পথটাও ছিল বেশ দূর। অনেক কষ্টে পানি নিয়ে যখন তিনি ঘরে ফিরে এলেন, তখন দেখলেন তার মা আবার গভীর ঘুমে তলিয়ে গেছেন। বালক আব্দুল কাদের গভীর চিন্তায় পড়ে গেলেন। তার সামনে দুটি পথ ছিল। এক, মাকে জাগিয়ে পানি দেওয়া, কিন্তু এতে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটবে। ২, পানির গ্লাস পাশে রেখে নিজে ঘুমাতে যাওয়া, কিন্তু মা যদি জেগে পানি না পান, তবে তার কষ্ট হবে। অসাধারণ বুদ্ধিমত্তা ও মাতৃভক্তির পরিচয় দিয়ে তিনি তৃতীয় একটি পথ বেছে নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন মাকে জাগাবেন না, আবার পানি রেখে চলেও যাবেন না। তিনি পানির ভরা গ্লাসটি হাতে নিয়ে মায়ের শিয়রের কাছে বিছানার পাশে ঠায় দাঁড়িয়ে রইলেন, যাতে মা যখনই জাগবেন সাথে সাথে পানি পান করতে পারেন। বলা হয়ে থাকে রাতটি ছিল বেশ ঠান্ডা। পানির পাত্রটি হাতে ধরে রাখতে রাখতে তার হাত অবশ হয়ে আসছিল। তবুও তিনি নড়লেন না, পাছে সামান্য শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে লাগল এবং ফজরের আয়ানের সময় হয়ে গেল। ভোরবেলা যখন মায়ের ঘুম ভাঙল, তিনি চোখ মেলে দেখলেন তার ছোট্ট ছেলে পানির গ্লাস হাতে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। মা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা আব্দুল কাদের, তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো? ছেলে বিনীতভাবে উত্তর দিলেন, মা, আপনি রাতে পানি চেয়েছিলেন। আমি পানি আনতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। তাই আপনার ঘুমের যাতে কষ্ট না হয় সেজন্য ডাকিনি।